আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ফুড অ্যান্ড ফ্যাশন। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের একটি কিডস স্পেশাল রেসিপি করে দেখাবো। আর শুধু বাচ্চাদের নয়, ছেলে বুড়ো সকলেরই কিন্তু আমার আজকের রেসিপিটা ভীষণ পছন্দ হবে। আমার আজকের রেসিপি পটেটো স্প্রিং স্টিক। এই পটেটো স্প্রিং স্টিক খুব সহজে অল্প উপকরণেই ঝটপট তৈরি করা যায়, আর এটা খুব মচমচে হয়। দেখুন এটা কতটা মচমচে হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নেই পটেটো স্প্রিং স্টিক তৈরি করতে কি উপকরণ লাগছে। প্রথমেই এখানে আমি 5টি মাঝারি সাইজের আলুকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই সাথে লাগছে একটি ডিম, হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ লিকুইড দুধ, 1 টেবিল চামচ ম্যাগি ম্যাজিক মশলা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। লবণ পরিমাণ মতো, আর লাগছে ভাজার জন্য পরিমাণ মতো তেল। বাস এই সব অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে ঝটপট এবং ইয়াম্মি রেসিপি পটেটো স্প্রিং স্টিক। এখন একটি স্প্রিং স্টিক তৈরি করার জন্য প্রথমেই একটি আলু নিয়ে একটি বাঁশের কাঠি এর মাঝ বরাবর ঢুকিয়ে নিচ্ছি। এখন একটি ধারালো ছুরির সাহায্যে আলুর এক পাশ থেকে পাতলা স্লাইস করে নেব, স্প্রিং এর মতো, ঠিক যেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা স্লাইস করা যায় ততটা পাতলা স্লাইস করতে। আর অবশ্যই খেয়াল রাখবেন আলু স্লাইস করার সময় যেন একটা স্লাইসও কেটে না যায়। জাস্ট ছুরিটা মাঝখানে রেখে হাতটা ঘুরিয়ে আলুটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু আলুর মাঝখানে কাটি আছে তাই আলুটা কেটে যাওয়ার সম্ভাবনা নেই। তো ফ্রেন্ডস, দেখুন আমার একটা আলু ভালোভাবে স্লাইস করা হয়ে গেছে। আলুর স্লাইসগুলোকে হাতের সাহায্যে টেনে পুরো কাঠিতে ছড়িয়ে দিব। হালকাভাবে টেনে ছড়িয়ে দিতে হবে যাতে করে ছিঁড়ে না যায়। দেখুন ফ্রেন্ডস, সবগুলো পটেটো স্প্রিং স্টিক তৈরি হয়ে গেছে। এখন আমি পটেটো স্প্রিং স্টিক তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করব। এর জন্য একটি বাটিতে ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে যাওয়ার পর এখন একে একে সবগুলো মশলা আমি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, তারপর দিয়ে দিচ্ছি দুধ। এখন দিচ্ছি ময়দাগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটাকেও ভালোভাবে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এর ঘনত্বটা। একটি পটেটো স্প্রিং স্টিক নিয়ে একটি চামচের সাহায্যে ব্যাটারে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুর স্লাইসের মধ্যে ব্যাটার দিয়ে দিতে হবে। এই একই প্রসেসে সবগুলো পটেটো স্প্রিং স্টিক ব্যাটার লাগিয়ে নেব। ব্যাটার লাগানো শেষ। এখন চলে যাচ্ছি ভাজার জন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন পটেটো স্প্রিং স্টিক দিয়ে দিচ্ছি।
ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন এই পর্যায়ে চুলার হিটটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে, কারণ এখানে আলুগুলো কিন্তু কাঁচা ব্যবহার করা হয়। তাই চুলা লো মিডিয়াম হিটে অল্প আঁচে আলুগুলোকে ভেজে সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে এবং হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত চারিপাশে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন ফ্রেন্ডস, পটেটো স্টিকগুলো হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই একই প্রসেসে বাকিগুলোও আমি ভেজে নেব। সো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বিকেলের ঝটপট নাস্তা পটেটো স্প্রিং স্টিক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বুঝতে পারবেন কতটা মচমচে ও লোভনীয় এই রেসিপিটি। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার ভিডিওগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।